ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশের হাইকমিশন ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম ছাড়াও একটা বৈশ্বিক ক্যাম্পেইন চলছে। তিনি জানান, কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বাংলাদেশে চলবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করে সরকার, যাতে বলা হয় বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। এছাড়াও দেশ নিয়ে বৈশ্বিক ষড়যন্ত্রের ক্যাম্পেইন চলছে বলেও দাবি করা হয় ব্রিফিংয়ে। প্রতি বছরই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে। ব্যাপারটা হলো সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করা, তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরের প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। ভারতের সাথে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় তাও পরিষ্কার করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী। তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বোধগম্য নয় সরকারের। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। সোমবার এই ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশ হাইকমিশন ও সহকারী হাইকমিশনের নিরাপত্তাও বাড়িয়েছে ভারত সরকার। আগরতলার সহকারী হাইকমিশনের হামলা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।